বর্তমানে সবাই সেফটির জন্য সিসি ক্যামেরা ইউজ করে, বাসাবাড়ি বা অফিস সবখানেই এখন আছে। তো এবার যখন ভূমিকম্প হলো তারপরে প্রচুর পরিমাণে এই ফুটেজগুলো দেখলাম, নিউজ ফিডে আসা শুরু করলো। এবং এখানে খুব স্বাভাবিকভাবে মানুষ যেটা নিয়ে ভয় থাকে বা যেটার সাথে রিলেট করতে পারে, ওই রিলেটেড কিছু যদি সামনে আসে সেটা মানুষ প্রচুর পরিমাণে দেখে। তো ওখানে লাইক কমেন্ট হবে, এটাই স্বাভাবিক। এসব দেখে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তারা ফেক ভিডিও বানিয়ে ছাড়া শুরু করেছে, ক্যামেরাটা নাড়ানাড়ি করছে, কিংবা হচ্ছে পাশের রুমে কোনো জিনিসপত্র ফালাচ্ছে, এই টাইপের দৌড়াদৌড়ি করছে বাসার সবাইকে নিয়ে, এই টাইপের করে হচ্ছে ভিডিও বানিয়ে তারপর ছাড়ছে। মানে ওই সময়টাতে সামনের একটা মিনিট আমি বাঁচবো কিনা সেটা আমি জানি না, এবং আমি জানি যে সবার মধ্যেই এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এবং আমি যে বাসাটা থাকি এই বাসাটা আরও বেশি পুরনো, অনেক পুরনো একটা বাসা, সুতরাং এখানে আরও বেশি, আরও 6 তলায় থাকি। সুতরাং কতটা হচ্ছে বাজে সময়ের মধ্যে দিয়ে গেছে সেটা আমি জানি। এবং এরকম অসংখ্য মানুষ, এবং ঢাকার প্রচুর পরিমাণে বিল্ডিং ঝুঁকিপূর্ণ, সেখানে সবাই মোটামুটি ভালো একটা ঝাঁকুনি খেয়েছে। সেই ট্রমাটা কাটাতে পারি নাই। সেই ট্রমা কাটানোর আগে মানে আগেই কিন্তু আরও কয়েকবার হচ্ছে ভূমিকম্পের, ছোট ছোট, যদিও ছোট ছোট ঝাঁকুনি, কিন্তু সেগুলো তো ভূমিকম্প। তো এই বিষয়টা নিয়েও মানুষ ফান শুরু করে দিয়েছে, যেখানে হচ্ছে বাংলাদেশের সামনে খুব বড় একটা ঝুঁকির মধ্যে আছে। এটা অনেক বছর ধরে কিন্তু শুনছি যে বাংলাদেশ সামনে বড় একটা ঝুঁকির মধ্যে আছে, ভূমিকম্প হবে এবং খুব বাজেভাবে সেটা হবে। এবং এটা তো আসলে কোনোভাবে এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি যে কিভাবে হবে, কবে হবে, কোনোভাবেই সম্ভব না। সুতরাং ওই যে ঝুঁকিপূর্ণ সেটার কথা, কিংবা হচ্ছে সামনে ঝুঁকি আছে, এইটুকুই আমরা জানতে পারি। এছাড়া বেশি কিছু কিছু তো জানা সম্ভব না। এখনও হতে পারে ভূমিকম্প, আবার হচ্ছে 1 বছর পর 2 বছর পরেও হতে পারে, কিন্তু বড় একটা ঝাঁকুনির মুখে যে ঢাকা আছে এটা তো জানি। সেই বিষয়টা নিয়ে আমরা ফান করি, মজা করি। মানে ধ্বংসস্তূপ, আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে কিনা সেটারই কোনো নিশ্চয়তা নাই যদি ওরকম কোনো ভূমিকম্প হয়। সেখানে আমরা এটা নিয়ে মজা করি, আমরা হচ্ছে লাইক কমেন্টের ব্যবসা করি। মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার। এবং আমাদের হচ্ছে মাথার মধ্যে যে কি চলে, এটা আসলে আমরা নিজেরাও বোধহয় মাঝে মাঝে বুঝতে পারি না।